এদিকে তাকাও পাপা। আমরা যাচ্ছি পুরীতে, আজকে ডে 1। তো যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন রিশুর শরীর অনেক খারাপ ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে ট্রিপটা ক্যান্সেলই করে দিই, পরের দিন যাওয়া যাবে, আগে শরীরটা ঠিক হয়ে নিক নিয়ে। কিন্তু এদিকে শরীর খারাপ নিয়ে রিশু মানছে না, ও তো যাবেই। তারপর আমরা বন্দে ভারত এক্সপ্রেসে উঠে গেছি, তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি। আর মেন কথা হচ্ছে উইন্ডো সিটের পাশে রিশু বসে, তো সেরকম শরীরটা খারাপ লাগবে না। বাইরের ভিউটা দেখতে দেখতেই পৌঁছে যাবো আমরা পুরীতে। দেখো ওই রিশু কতটা ইনোসেন্ট হয়ে গেছে। তারপরে আমাদের চলে এসছে ব্রেকফাস্টে ছিল আমাদের বিস্কিট, আর যারা কফি খাবে তাদের জন্য কফি, আর চাও আছে। আমাদেরকে এরকম একটা স্টিক দেবে আর হট ওয়াটার দেবে, আমাদের নিজেরই রেডি করে এটা নিতে হবে। তুমি যত খুশি চা খেতে পারবে, এখানে কোনো সমস্যা নেই, শুধু চায়ের প্যাকেজের প্রাইসটাই দিতে হবে। ওরা গরম জল আর কাপের কোনো চার্জেস নেয় না, শুধুমাত্র প্যাকেটটারই চার্জ করে। আর আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে থেকে আমাদের গ্রিটিং দিয়ে দিয়েছে, ক্লিন ইন্ডিয়া, গ্রিন ইন্ডিয়া, ঠিক আছে। তারপর দেখো আমাদেরকে দেখো মশালা ফ্লেভারের একটা চায়ের প্যাকেজ দিয়ে গেছে, শুধু এই প্যাকেজটাই আমাদের চার্জেস করবে। গঙ্গার ব্রিজের ওপর থেকে আমরা যাচ্ছি, ট্রেনটা অনেকটা স্লো চলবে ব্রিজের ওপর থেকে। আর ভিউটা দেখো, দারুণ লাগছিল এখানে একদম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের সকালের খাবার চলে এসেছিলো। এর মধ্যে ছিল ভেজ আর নন ভেজ, কিন্তু আমরা ভেজ নিয়েছিলাম। ভেজের মধ্যে আমরা পেয়েছিলাম পটেটো ফ্রাই পেয়েছিলাম, ভেজিটেবল চপ ছিল, তার সাথে ব্রেড ছিল, এক টুকরো আমুলের বাটারও ছিল, কেক ছিল। মানে পেট ভরে যাওয়ার মতো খাবার ছিল সব, আর ভালো খাবার ছিল, হেলদি ছিল। আমাদের বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6টার সময় হাওড়া থেকে ছিল, তার জন্য আমাদের ওই টাইমটাতে লোকাল ট্রেন না থাকার কারণে আমরা রাত্রিবেলাতেই রওনা দিয়েছিলাম। হাওড়া স্টেশনে আমরা কাটিয়েছিলাম। তো আমাদের সবারই ঘুমটা ইনকমপ্লিট ছিল, তার জন্য কেমন লাগছে একটু দেখো, আমাদের এক একজনকে ভূতের মতো লাগছে দেখতে। তো আমরা তো ঘুম কমপ্লিট করতে পারিনি, রিশুরও শরীরটা খারাপ, ও ঘুমিয়ে পড়েছে। দেখো কিছু খায়নি, ও কিছু খেতেও পারছে না, শরীরটা খুব খারাপ। আমরাও ভাবছিলাম যে কী করবো। একদিকে আমরা আনন্দ করতে যাচ্ছি, একদিকে রিশুর জন্য মনটা খারাপ লাগছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রিশু। এই কেক কিভাবে তুলেছে, কেক পড়ে যাবে বাবা, পড়বে না। তো রিশুর কোনো বার্থডে ছিল না, ও ঘুম থেকে উঠে ওর মনটাকে একটু ঠিক করার জন্য আমরা গ্রিটিং করেছিলাম এটা। বাইরের ভিউটা কিন্তু দারুণ ছিল, বাইরে থেকে দেখলে শরীরটা এমনি সবারই ঠিক হয়ে যাবে, কারণ দেখার মতো ছিল। ভেতর থেকে আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু ট্রেন অনেক স্পিডে যাচ্ছিল, প্রায় 130 কিলোমিটার পার হাওয়ারে। তো আমরা রুমে যখন পৌঁছে গেছিলাম, রিশু খুব খিদে পেয়েছিল, তো বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানি খাচ্ছে। বাবা প্রভুর নামটা স্মরণ করে
এখন রিশুর শরীরটা মোটামুটি ঠিক আছে। আর এটা হচ্ছে রিশুর মামা। আমরা ওই দিন রাত্রিবেলা ঝটপট সমুদ্রের পাড়ে চলে যাই। আমার ব্রাদার ইন ল মানে রিশুর মামা আর আমি। এই বিচের ওখানে দেখো লাইট জ্বলছে, ওখানে দোকানগুলো বসেছে। তো আমরা বিচে ওই দিন রাত্রিবেলাতে একটা মাছ পেয়েছি। তো সেটা কী মাছ সবাই কমেন্টে একটু জানিয়ে। পরের দিন সকালে ডে 2, রিশু প্রথম সমুদ্রের পাড়ে এসেছে। এর আগে কোনোদিনও রিশু সমুদ্রের পাড়ে আসেনি, তাই রিশু খুশিতে নাচ করছিল। এমনকি ও হচ্ছে এতটাই খুশি ছিল যে মনে হচ্ছিল যে ওর শরীরটা ঠিক হয়ে গেছে, কিন্তু এখনও শরীরটা খারাপ ছিল। আর রিশুর ফটোগুলো একটু দেখো সবাই। তো আমরা জলে তো নেমে পড়েছিলাম, কিন্তু শুধু একটা প্রবলেমই ছিল যে আমাদের পাড়ের মোবাইল আর মানিব্যাগগুলো ছিল, ওইগুলোকে ফলো করে রাখতেই হবে। কারণ এখানে তো অনেক রকমের মানুষ আছে, কে কীরকম সেটা তো বোঝা যাচ্ছে না। ওখানে ব্যাপার আছে, ওদের লাফাচ্ছে। তো রিয়াকে আমি ঢেউয়ের কাছে নিয়ে যাচ্ছিলাম, ও যাবে না, ভয় পাচ্ছিল, তাও আমি জোর করে নিয়ে আসি। তারপরে দেখো কিরকম চিল লাগে। দাদু গড়াগড়ি খাচ্ছে সমুদ্রের পরে এমন একটা ফিলিংস আছে, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছেই করে না। মনে হয় যে এখানেই বাড়ি ঘর করে এখানেই থাকি, এখানেই সারাদিন সমুদ্রের জন্য স্নান করি, এরকম একটা ফিলিংসই আসছিল মাথার মধ্যে। রিয়ারও ফার্স্ট টাইম সমুদ্রের এক্সপিরিয়েন্স, তার জন্য দেখো পড়ে যাবে, ওই দেখো। তো রিশুর শরীর খারাপ, ভেবেছিলাম ওর জামাটাকে ভিজাবো না, তো ওর মামা কেমন দেখো, এই দেখো পুরো ভিজিয়ে দিয়েছে। এবার রিশু ভিজে গেছে, আমাদেরও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নিশ্চয়ই। বড় মাছটা তুলে খাও দেখি। রাত্রিবেলা রিশুর জন্য মাছ নিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছে এই মাছটা। ভয় পেয়ে যাবে সবাই। পরের দিন ডে 3-তে আমরা টোটো ধরে রওনা দিয়েছি জগন্নাথ টেম্পল। এখান থেকে টেম্পল 10 মিনিট লাগবে, তো আমরা টোটোটাকেই প্রেফার করলাম। তো বাইরের ভিউটাও আমরা দেখতে পারবো। আর এখানের লোকেরা অনেক ভালো হয়, অনেক অনেক ভালো হয় এখানের লোকেরা, কাউকে ঠকায় না, মানুষকে একদমই ঠকায় না। তো জগন্নাথ টেম্পলের দিকে যাওয়ার সময় একটা কথা ধ্যান রাখতে হবে যে এখানে মোবাইল ফোন একদমই অ্যালাউ করে না, তাই আমাদেরকে মোবাইল ফোন আর জুতো জমা করেই ভেতরে ঢুকতে হবে। আমরা শুধু বাইরের ফটোটা নিতে পারবো, ভেতরে কোনো কিছু অ্যালাউ করবে না ওরা। তো যেটুকু ভিডিও আমরা দূর থেকে দেখানো সেটুকু দেখালাম। দর্শনার্থীদের ওপর খুব ভালো পরিষেবা দেওয়ার কারণে আমরা সুস্থভাবে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে জগন্নাথের দর্শন পেলাম। জগন্নাথ টেম্পল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে যে ফেমাস বিচটা রয়েছে, সেখানে অনেক আর্টিস্টরা নিজেদের আর্টকে প্রদর্শন করে। তো আমরাও সেদিন একটা আর্টিস্টকে দেখলাম। তো এই আর্টিস্ট দাদাটার নাম হচ্ছে প্রতাপ। কি সুন্দর মহাদেবের মূর্তিটা বানিয়েছে দেখো। বিকাল হয়ে এসেছে, সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে। খুব সুন্দর ভিউ। আর এই আর্টিস্ট যে দাদাটা, সেই দাদাটা কোনো রকম কোনো কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা চার্জ করেনি, তাও আমরা খুশি হয়ে 50 টাকা দাদাকে দিয়েছি।
যে এত কষ্ট করে এত আর্টিস্ট এত রং নষ্ট করছে, সব কিছু করছে, তারপরেও কিন্তু তার পরিবর্তে কিন্তু আমরা ফটোও তুলেছিলাম এর মহাদেবের সাথে। আর দাদার হাতের কাজ খুব সুন্দর, খুব সুন্দর। পুরো যখন কমপ্লিট হয়ে যাবে মহাদেবকে দেখতে খুব সুন্দর লাগবে। আর সবাই এরকম আর্টিস্টদেরকে অবশ্যই সাপোর্ট করবে সবাই। হ্যাঁ, দুটো আলাদা আলাদা দুটো আলাদা আলাদা পাঠ করবে, একটা কত ব্লুট হবে, একটা নীলকণ্ঠ। কোনটা জানি এখানে দাদা সবার ফটো নিজেই তুলে দিচ্ছিল, সবার ফ্যামিলির সাথে পেছনে দাঁড়াবে একদম, নিজেই তুলে দিচ্ছিল। খুব ভালো দাদাটা। আর পজিশনও দেখিয়ে দিচ্ছিল কীভাবে পোজ দিতে হবে, কীভাবে বসতে হবে। দাদা নিজেই ছবি তুলে দিচ্ছিল। দেখুন সন্ধে হয়ে গেছে, এখন এর ভিউটা তো আরও সুন্দর। দেখো সমুদ্রের স্রোতটা এখন বাড়বে। আমরা চলে আসলাম আমাদের রুমের পাশে যে বিচটা আছে সেটাতে। দেখো কাঁকড়া, চিংড়ি মাছ, ভোলা মাছ, বাকি জানি না নাম। তারপরে এই যে কি এটাকে স্কুইড বলে, এগুলোও আছে। তো আমরা হচ্ছে পমফ্লেট, একটা পমফ্লেট নিই। যে পমফ্লেটটাকে দেখো রেডি করে দেবে আমাদেরকে। এই যে কাকিমাটা কাটছে, দেখো কত সুন্দর। এইটাকে গ্লাভস পরে কাটছে, কারণ অনেক এদেরকে কাটতে হয়, হাতে হচ্ছে প্রবলেম হয়ে যায় সেই কারণে। তো আমি বলেছিলাম মাছটাকে পুরো ফ্রাই করতে, তো পুরো ফ্রাই করেনি, এটাকে পিস করেই করেছে, কারণ কড়াই ছোট। তো আমাদের চতুর্থ দিনে আমরা যাব একটা ফেমাস জায়গা, সেটা হচ্ছে কোণার্ক টেম্পল। কোণার্ক একটা প্রচুর পুরনো প্রাচীন একটা মন্দির, সেটা আমরা ভিজিট করব। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো গাছপালাগুলো এত দারুণ, এত সুন্দর। এগুলো সব সমুদ্রের পাড়ের এই বালির থেকে হয় এই গাছগুলো। তো আমরা যেই রাস্তা থেকে আমরা যাচ্ছি সেই রাস্তাটার নাম হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ সব জায়গাতেই থাকে, সমুদ্রের পাড়ের যে রাস্তাটা সেটাকে বলা হয় মেরিন ড্রাইভ। তো আমরা কোণার্কে পৌঁছেই যাব কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থেকো সবাই। এখানে রাস্তাঘাটগুলো খুব সুন্দর, আর এখানের সবাই রুলস, ট্রাফিক রুলস সবাই নিয়ম মেনেই চলে সবাই, সেটাও আমি দেখেছি। তো আমরা গল্প করতে করতে কোণার্কে চলে এসেছি, কোণার্কের টেম্পেলে। পেছনে টেম্পেল, খুব দারুণ। তো রিশুর মনটা ভালো রাখার জন্য একটু রিশুর সাথে লুকোচুরি খেলে নিলাম এখানে। অন্য জায়গায় লুকাও, অন্য জায়গায় লুকাও। কে রে এইখানে? কোণার্কের মন্দিরে অনেক ইতিহাস লুকিয়ে আছে, সেটা তোমরা ইউটিউবে সার্চ করে জানতে পারবে। ওকে, তো আমরা ফটো তুলেছি কিছু। কোণার্কের থেকে 2 কিলোমিটার দূরে একটা বিচ রয়েছে, সেখানে চলে আসলাম। এবার ইস্যু বায়না করছে যে ঘোড়ার পিঠে উঠবে। তো রিয়া হচ্ছে একটু পশুপ্রেমী, ও উঠবেই না, ওকে জবরদস্তি তাও মানিয়ে তারপর
ঘোড়ার পিঠে উঠানো করালাম কিছু শর্টসের জন্য। রিশু প্রচুর খুশি। তো আমরা আশেপাশে যেখানেই ঘুরতে যাই না কেন, সমুদ্রের বিচ আমাদের সাথেই থাকবে। সমুদ্রের বিচ সব জায়গাতেই আমরা পাবো, আর সব কটা বিচের আলাদা আলাদা ভাইবস। আমাদের আজকের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা রুমের দিকে আজকে রওনা দিয়েছি। আর এই গাড়িতে আমরা বুক করেছিলাম, তো এটা আমাদের নিজেদের প্রাইভেটভাবে বুক করেছি, তার জন্য 1600 টাকা পড়েছে এখানে ঘুরতে। তোমরা যদি আগে থেকে ট্রাভেল এজেন্সি থেকে যদি বুক করে নাও তাহলে আরও কমে হয়ে যাবে তোমাদের। আর একটা মজার কথা হচ্ছে যে এইখানে দুই সাইডে যে জঙ্গল দেখছো এগুলো কাজু গাছ, আর এই কাজু গাছের এপার ওপার হচ্ছে হরিণ পারাপার করে। হরিণ আছে অনেক, তোমরা যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই দেখতে পারবে। খুব ভালো জায়গা। আর আমরা অনেক শর্টস আমরা করতে পারিনি যেখানে যেখানে ঘুরতে গেছি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর জানো তো রিশুর শরীরটা খারাপ, একটু খ্যানখ্যানে হয়ে গিয়েছিলো, তো সব জায়গায় সব ভিডিও আমরা করতে পারিনি। আর তার মধ্যেও আমরা এমন সময় গিয়েছিলাম তখন ডানার ঝড়ের দেখা দিয়েছিল, তাই সব কিছু একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গিয়েছিল। তো নেক্সট টাইম আমরা যেখানেই ঘুরতে যাবো একটু ভালো করেই সব ভিডিওগুলো ক্রিয়েট করব। এখানে কিছু কিছু জায়গাতে দাঁড়িয়েছিল, যেমন হনুমান মন্দির, নন্দী আছে, তো এইটা কি আমি জানি না। আমাদের পুরী ট্রিপের আজ 5th ডে, আর এটা লাস্ট। আর ডানা ঝড় আজকে থেকে স্টার্ট হবে। তো আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি, এখানে আমরা কিছু ক্রিয়েট করছি, আমরা মজা করছিলাম। মানে বড় বড় বিল্ডিং পড়ে যাচ্ছে আমাদের, তো এটা তো ছোটোখাটো জিনিস। এটা জাস্ট টুরিস্টদের জন্য তৈরি করা জিনিসটা। এ দেখো বন্ধুরা, বন্ধুরা জল জমে গেছে, জল জমে গেছে। এরপর রিশু চলে এসেছিল। রিশু পুরোপুরি সুস্থ আজকে, কারণ বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে আমাদের ট্রেন আছে রাত্রিবেলাতে, তো রিশু খেলা করছে আজকে, সমুদ্রকে বাই বাই করে দেবে আজকে লাস্ট। নিউজে যতটা ডানাঝড়ের ব্যাপারে বলছিল ততটাও কিন্তু না, কিন্তু হ্যাঁ হাওয়া চলছিল প্রচুর অনেক। রিশু একটা জিনিস বায়না করেছিল, আমি কিনে দিইনি, তার জন্য দেখো হামাগুড়ি কাটছে উটের মতো। এই উট দেখ, এটা কি উট? উটের পিঠে উঠবে। কত টাকা? তো সবাইকে গুড মর্নিং। আমরা কলকাতাতে পৌঁছে গেছি ভালোভাবে। আর নেক্সট আমরা যেখানে ঘুরতে যাবো এরপরে নেক্সট ভিডিও অনেক ভালোভাবে করব। রিশু উঠে গেছে, ও আরও ঘুমাবে এখনও। তো সবাইকে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। গুড বাই।